নমস্কার, শেয়ার বাজার ভিউতে আপনাকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্টপ লস। স্টপ লসটা কী? অধিকাংশ মানুষ শেয়ার মার্কেটে যারা এসেছে তাদের ফান্ডটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে স্টপ লস না দেওয়ার জন্য। অধিকাংশ মানুষ যারা ইনভেস্ট করেছে তারা লসের দিকে এগিয়ে গেছে, কিন্তু তারা ভেবেছিল যে না, একটু দাঁড়িয়ে যায়, দাঁড়ালে পরে স্টকটার দামটা বাড়বে, দামটা বাড়লে পরে আমি প্রফিটটা পাবো। কিন্তু উল্টে কী হয়েছে, দামটা তো বাড়েইনি, ক্রমশ পড়তে পড়তে তাদের ফান্ডটা পুরো জিরো হয়ে গেছে। তারপরে তারা কি করেছে, শেয়ার মার্কেটে আর কাজ করতে পারেনি। কারণ কি? ফান্ডের অভাব থাকার জন্য। তারা আর কোনো রকমভাবে, তাদের কাছে কোনো রকম টাকা পয়সা ছিল না, যার ফলে তারা আর শেয়ার মার্কেটে ফান্ড অ্যাড করতে পারেনি, বা যারা অ্যাড করেছে তারা দীর্ঘদিন পরে অ্যাড করেছে, বা যে সময় অ্যাড করেছে সেই সময় মার্কেটের গ্রোথটা হাই ছিল, সেই হাইয়ে তারা অ্যাড করেছে, কিন্তু তার ঠিক কিছুদিন পরে গিয়ে আবার মার্কেটটা পড়তে শুরু করেছে, যার ফলে তার সেই স্টকের দামটা পড়তে শুরু করেছে, এর ফলে লস হয়েছে। তো সেই লসটাকে একটা লিমিটে আটকে রাখা যায়। সেই আটকে রাখানোর জন্য যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব আজকে, সেই স্টপ লস। এই স্টপ লসটা কী এবং শেয়ার মার্কেটে এই কাজ করতে গেলে এই স্টপ লসের গুরুত্বটা কতটা, সেটা আজকে আপনাদেরকে বোঝাবো। তবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে একটু শেয়ার করবেন, যাতে তারা এখান থেকে উপকৃত হয়। এবং আমার চ্যানেলের বেল আইকনে একটা ক্লিক করুন, যখন আমি নতুন নতুন ভিডিও আপডেট করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন শুরু করি। শেয়ার মার্কেটে আপনি প্রথম কাজ করতে এসেছেন, কোনো একটা স্টক আপনার ভালো লেগেছে, সেই স্টকটা বাড়ছে, আপনার মনে হয়েছে যে এই স্টকটা কেনা যেতে পারে, আপনি কিনেছেন, কিন্তু সেই সময় দেখা গেল সেই স্টকটা পড়ে গেল। তখন আপনি কি করবেন ভেবে উঠতে পারছেন না। তখন কি করা উচিত সেটাও আপনি বুঝতে পারছেন না। মনে হচ্ছে যেন যে না, স্টকটাকে ধরে রাখি, আরও একদিন না একদিন বাড়বে। বা এরকমও মনে হতে পারে যে আপনি 5,000 টাকা দিয়ে আপনি স্টক কিনেছেন, কিন্তু আপনার সেই স্টকের ভ্যালুটা ক্রমশ কমেই যাচ্ছে। আপনি তখন অতিরিক্ত চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আমার এত টাকা লস হচ্ছে, 1,000, 2,000, 3,000 করে লস হতেই চলেছে। স্বাভাবিক ব্যাপার, এটা আপনার কষ্টের পয়সা, যে পয়সাটাকে দিয়ে কিছুটা ভালো উপার্জন করার চেষ্টা করার জন্য এই শেয়ার বাজারে এসেছেন, অথচ আপনি এখান থেকে ক্রমশ লসের দিকে এগোচ্ছেন। শেয়ার বাজারে আপনি নতুন এসেছেন, নতুন আসার পরে কোনো একটা স্টক আপনি বাই করেছেন, সেই স্টকটা বাই করার পরে ক্রমশ তা নিচের দিকে পড়ে যাচ্ছে। আপনি কি করবেন ভেবে পাচ্ছেন না, কখন এক্সিট করা উচিত সেটাও আপনি জানেন না। আপনি জাস্ট একটা প্রফিটের আশা নিয়ে মার্কেটে এসেছেন। আপনি এসেছেন যে এটা শুনে যে এই মার্কেটে কোনো একটা শেয়ার ধরলে পরে, সেটা শেয়ার বাড়লে পরে তার প্রফিট পাওয়া যায় এবং সেই প্রফিটটা ভালো হয়। কিন্তু আপনি এটা জানেন না যে এই শেয়ারটা পড়লে পরে সেই শেয়ারের থেকে একটা লসও পাওয়া যায়, এবং সেই লসটা হচ্ছে মারাত্মক লস হতে পারে। এবং এই মার্কেটে ম্যাক্সিমাম ট্রেডার, ইনভেস্টাররা হারিয়ে গেছে। তারা কেন? এই স্টপ লসটা মেনটেন করেনি বলে। হারিয়ে কেন গেছে? তাদের ফান্ড, যে পরিমাণ টাকা নিয়ে তারা ইনভেস্ট করে এই মার্কেটে এসেছিল কিছু ইনকাম করবে বলে, কিন্তু তার যে স্টকটি ধরেছে বা যেটার উপরে ট্রেড করেছে সেটা ক্রমশ পড়ার জন্য তার লস হতে শুরু করেছে। সেই লসটাকে কোনো একভাবে লসটাকে কম করা যায়, যে কম করাটার জন্য একটা করে স্টপ লস দিতে হয়। সেই স্টপ লসটা তারা দেয়নি। তারা ভেবেছে যে ঠিক আছে, মার্কেটটা পড়ছে এখন, কালকে হয়তো উঠবে। কালকে গিয়ে যখন তারা দেখেছে আরও পড়েছে, পরশুদিন হয়তো উঠবে। পরশুদিন গিয়ে তারা দেখেছে আরও পড়েছে। এইভাবে পড়তে পড়তে তার একটা বিশাল অঙ্কের যখন লস শুরু হয়েছে, তখন তার একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক। সে তার কষ্টের উপার্জনের টাকা দিয়ে এই মার্কেটে এসেছিল কিছু একটা প্রফিট করবে বলে, কিন্তু দেখা যাচ্ছে প্রফিট তো দূরের কথা, তার পুরো ফান্ডটাই চলে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই মার্কেটে অধিকাংশ মানুষের যে জিনিসটা হয়ে থাকে, লস হয়ে থাকে। কিসের লস হয়ে থাকে? তারা যখন ট্রেডিং করে, ট্রেডিংয়ে করার সময় তাদের মানসিকতা একটাই থাকে যে এই মার্কেটে প্রফিট আসবে, প্রফিট হবে। কিন্তু তাদের মানসিকতা এটা থাকে না যে এই মার্কেটে একটা লসও হয়, এবং সেই লসটা যে মারাত্মক হতে পারে সেটাও তাদের মধ্যে ধারণা থাকে না। তারা যখনই এই মার্কেটে আসে তখন তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা করে যে আমি প্রফিট দেখব, আমি প্রফিট পাবো, আমি একটা স্টক কিনবো, প্রফিট আসবে। আমি একটা স্টক কিনবো 5,000 টাকা দিয়ে, সেই স্টকটা রাতারাতি 10,000 টাকা হয়ে যাবে।
কিন্তু তারা মাথার মধ্যে এই চিন্তাটা নেয় না যে আমি 5,000 টাকা দিয়ে একটা স্টক কিনলাম, কিন্তু সেই স্টকটা 1,000 টাকাতেও চলে আসতে পারে, অর্থাৎ 4,000 টাকা লস হতে পারে, অর্থাৎ আমার 5,000 টাকার ব্যালেন্সটা জিরো হতে পারে। তো বন্ধুরা, এই লসটাকে থামানোর জন্য একটা করে স্টপ লস দিতে হয়। সেই স্টপ লসটা কি আজকে আমি আপনাকে বলবো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এমন একটি শেয়ার, যে শেয়ারটা আপনি 100 টাকা দিয়ে বাই করলেন। তাহলে আপনি যখনই বাই করছেন তখন মনে মনে একটা টার্গেট রাখছেন। যদিও এই মার্কেটে মনের ভাব দিয়ে কোনো রকম প্রকাশ পাওয়া যায় না, এখানে 2-3 রকমের জিনিসের উপর নির্ভর করে এই মার্কেট। আপনি তবুও নতুন, তো আপনাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইজ জানতে হবে, ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে জানতে হবে, বিভিন্ন রকম নিউজ সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে, আপনাকে এখানে সময় দিতে হবে, এবং আপনি কোন সময় এন্ট্রি নেবেন সেই টেকনিক্যাল পার্টটা আপনাকে বুঝতে হবে। অতএব এই পুরো বিষয় নিয়ে আমি ভালোভাবে একটা নতুন ভিডিও আপনাদের কাছে আস্তে আস্তে প্রকাশ করব। টেকনিক্যাল অ্যানালাইজ কী সেটা বোঝাবো, টেকনিক্যাল অ্যানালাইজের বিভিন্ন ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটর সম্পর্কে আগামী দিনে বিভিন্ন ছোট ছোট আকারে ভিডিও আপনাদের কাছে এই চ্যানেলে আমি প্রকাশ করব। তো যে বিষয়ে আপনাদেরকে বলছিলাম, আপনি 100 টাকা দিয়ে একটা স্টক কিনলেন, আপনি মনে করলেন যে স্টকটা একটা বাড়বে, এর গ্রোথটা ঊর্ধ্বমুখী আছে, তাহলে আপনি যে স্টকটা যখন 100 টাকা দিয়ে কিনলেন তখন আপনি একটা মাথাতে চিন্তা করলেন যে স্টকটা যদি 5 টাকা বাড়ে তাহলে আমি বেরিয়ে যাব, অর্থাৎ স্টকটার দাম যখন 105 টাকা হবে তখন আমি বেরিয়ে যাব। কিন্তু পাশাপাশি আপনাকে এটা চিন্তা করতে হবে সেই 100 টাকা স্টকটা যদি 5 টাকা পড়ে তাহলে কিন্তু আমার 500 টাকা লস হতে পারে। আমি 100% আপনাকে বলতে পারি, নিশ্চিত করতে পারি, এই মার্কেটে যে সমস্ত ট্রেডাররা আছে সেই ট্রেডাররা কখনো লসটাকে ভাবে না, তারা সবসময় প্রফিটটাকে ভাবে। তো স্টপ লস হলো সেটাই, আমার লস নেওয়ার ক্ষমতা কতটা আছে, অর্থাৎ আমার ব্যালেন্স আছে 5,000 টাকা, যদি আমি ট্রেডিং করতে যাই, সেই ট্রেডিংটা করতে গিয়ে দেখা গেল আমার ব্যালেন্সটা কমতে কমতে 3,000 টাকা এলো, অর্থাৎ 2,000 টাকা লস হলো, আমার সেই লস নেওয়ার ক্ষমতাটা আছে কি না সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। আমি বোঝাতে পারলাম আশা করছি। আমি আবারও বলছি, আপনি যখন মার্কেটে আসবেন, যে টাকাটা ইনভেস্ট করবেন সেই ইনভেস্টের পরিমাণে পার ডে কত টাকা করে ইনকাম করবেন, অর্থাৎ ইন্ট্রাডেতে কাজ করতে গিয়ে আপনি ক টাকা ইনকাম করতে ইচ্ছুক বা ক টাকা ইনকাম করার জন্য আপনি ইনভেস্টে আসছেন, সেটাকে যেমন আপনি পাশাপাশি ঠিক করছেন, ঠিক তেমনি পাশাপাশি এটাও ঠিক করতে হবে আপনি যদি ঠিক সমপরিমাণ লস হয় তাহলে সেই লস নেওয়ার ক্ষমতাটা আমার আছে কি না, সেই জায়গা থেকে আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সাপোজ ধরুন 10,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন কোনো একটা স্টকের উপরে, সেই স্টকটার মূল্য দেখা গেল 200 টাকা করে চলছে, আপনি একটা আশা রেখেছেন এই 200 টাকা স্টকটাকে আমি 10 দিন পরে গিয়ে 10 টাকা প্রফিটে পাবো বা 15 টাকা প্রফিট পাবো, সেই প্রফিটে আমি বুক করব। তাহলে দেখা যাবে আপনার যদি সেই স্টকটা 15 টাকা বাড়ে তাহলে আপনি একই ইউনিটের এগেনস্টে 15 টাকা প্রফিট পেলেন। ঠিক পাশাপাশি আপনাকে এটা চিন্তা করতে হবে যে স্টকটা যদি 5 টাকা পড়ে তাহলে কিন্তু আমি স্টক থেকে বেরিয়ে যাব, অর্থাৎ একই ইউনিটে আমি 5 টাকা লস নেব এবং স্টক থেকে এক্সিট করব। অর্থাৎ সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে আমি যখন কোনো একটা স্টককে বাই করব, সেই বাই করতে গিয়ে তার কতটা আমি প্রফিট করব, সেই প্রফিটটা নিয়ে যখন আমি চিন্তা করব এবং সেই প্রফিটটাকে আমি যখন আনন্দ হিসাবে গ্রহণ করব, ঠিক আমাকে পাশাপাশি এটা চিন্তা করতে হবে যে যদি সেই স্টকটার দামটা পড়ে যায় তাহলে যে পরিমাণ লস হবে সেই লসটাকেও আমাকে সহ্য করতে হবে এবং সেই লসটাকে আমাকে কম পরিমাণ যাতে আমি নিতে পারি সেই চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ আপনি 200 টাকায় যে স্টকটা কিনেছেন সেই স্টকটা যখন বৃদ্ধি পাবে 15 টাকা, অর্থাৎ আপনার তখন 15 টাকা প্রফিট হলো। ঠিক পাশাপাশি আপনি এটা মাথায় নিয়ে রাখবেন, স্টকটা যদি 5 টাকা পড়ে তাহলে আমি স্টক থেকে এক্সিট করব, তাহলে আমার এক ইউনিটে 5 টাকা লস হবে। এবারে আপনাদের বলি, স্টকের দাম 5 টাকা পড়ে যাচ্ছে, তাহলে আমি সেই 5 টাকা লস নিয়ে আমি এক্সিট করব কেন? অবশ্যই মনের মধ্যে প্রশ্ন আছে যে আমি তো প্রফিট নিতে এসেছি, কিন্তু আমি লস বুক করব কেন? এখানে আমি একটা কথা বলি, স্মল ইনভেস্টার বলে একটা কথা আছে, সে বিষয়েও আমি বিস্তারিতভাবে নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। স্মল ইনভেস্টার মানে আপনার আমার মতন যারা ছোট পুঁজির ইনভেস্টার, অর্থাৎ 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকা ইনভেস্ট করে যারা ন্যূনতম একটা পার্সেন্টেজ 1%, 2% প্রফিটের আশা নিয়ে এই মার্কেটে এসেছে, তাদের জন্য বিশেষত স্টপ লসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে একটা কথা বলে রাখি, আপনি স্টপ লসটা কেন নেবেন? এই মার্কেটে প্রথম যে কথাটা আমি আপনাকে জানাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ এবং খুব ভালো মতন শুনে রাখুন যে এই মার্কেটে সুযোগ আপনাকে
সব সময় একবার না একবার দেবে। সেটা একদিনে হতে পারে, দুদিনে হতে পারে, 3 দিনে হতে পারে, 5 দিনে হতে পারে, বা কয়েক ঘন্টার মধ্যে হতে পারে। আমি আবারও বলছি, এই মার্কেটে প্রফিট পাওয়ার জন্য আপনাকে সুযোগ একবার না একবার দেবে, এবং সেই সুযোগটা কিভাবে দেবে, কখন দেবে, তার জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে, তার জন্য আপনাকে ফান্ডামেন্টালস জানতে হবে, তার জন্য আপনাকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, এবং মার্কেটে একটা সময় দিতে হবে। স্টকটা কখন বাড়ছে এবং স্টকটা কখন কমছে সেই বিষয়ে একবারে বিস্তারিতভাবে আপনাকে জানতে হবে। এবং আজকে আপনাকে এই মার্কেটে টিকে থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা স্টপ লস, এই স্টপ লস নিয়ে এই ভিডিওটা আজকে বানিয়েছি। আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের একটা বিশাল পরিমাণে উপকৃত হবে। এবার যে বিষয়ে আমি আপনাকে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে স্টপ লসটা কেন এক্সিট করব 5 টাকা নিচে গেলে পরে। তার মেন কারণ হচ্ছে, আপনি ধরুন 5,000 টাকায় 100 ইউনিট কোনো একটা স্টক ধরেছেন, যে স্টকটার ভ্যালু হচ্ছে 5,000 টাকা এখন, এবং আপনি আশা করেছেন যে স্টকটা যদি একটু বাড়ে, অর্থাৎ আমার 5,000 টাকা থেকে 5,500 টাকা হলে পরেই আমি সেই স্টকটা থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যাব, অর্থাৎ আমার নেট প্রফিট কত হবে, 500 টাকা। কিন্তু পাশাপাশি যদি সেই স্টকটা যে সময় আপনি এন্ট্রি করলেন সেই সময় দেখা গেল সেই স্টকটার টেকনিক্যাল মোমেন্টাম বা আরএসআই বলে একটা ইন্ডিকেটর, আমি আবারও বলছি এই আরএসআই সম্পর্কে নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। এই আরএসআই বা মুভিং অ্যাভারেজ বা মুভমেন্ট ইন্ডিকেটর যা কিছু আছে না কেন, এই সমস্ত টেকনিক্যাল অ্যানালাইস বিষয়ে আমি আগামী দিনে একটা ছোট ছোট আকারে ভিডিও এখানে পাবলিশ করব। সেই সময় দেখা গেল মার্কেটটা কোনো কারণে পড়ছে, এবং আপনি যে স্টকটা আপনি বাই করেছেন সেই স্টকটা দেখা গেল নিচের দিকে পড়ছে। সেই সময় দেখা গেল আপনার 5,000 টাকার স্টকটা ধরেছিলেন, আশা করেছিলেন 5,500 টাকার, কিন্তু দেখা গেল সেই সময় 4,500 টাকা ভ্যালুয়েশন চলছে। তো তখন আপনার কি করা উচিত, আর একটু ওয়েট করি না, কখনো ওয়েট করবেন না। আপনি চেষ্টা করবেন যতটা কম লস নিয়ে বেরিয়ে যাওয়ার। যদি দেখেন যে 500 টাকা নিচে নেমে গেছে আপনার 5,000 টাকার ভ্যালুয়েশনের এগেনস্টে, আপনি অতি সত্বর সেখান থেকে বেরিয়ে যাবেন। এই কারণে বেরোবেন, আপনার তাহলে বেরোনোর পরে 4,500 টাকা ব্যালেন্স থাকবে। সেই 4,500 টাকা দিয়ে আপনার সুযোগ থাকবে যে আগামী দিনে আমি 5,000 টাকায় নিয়ে আসার। বাই চান্স দেখা গেল সেকেন্ড দিনেও আপনি 4,500 টাকার কোনো একটা স্টক বাই করলেন, এবং সেই স্টকটা দেখা গেল 500 টাকা আবার পড়লো, অর্থাৎ 4,000 টাকা হলো। তাহলে আপনি কি করবেন, সেই মার্কেটে সেই সময়েই সেই স্টক থেকে বেরিয়ে যাবেন 500 টাকা লস নিয়ে। তাহলে আপনার দুদিন ট্রেড করতে গিয়ে লস কত হলো, 1,000 টাকা। এবারে মজার কথা হলো, আপনি দেখা গেল বেরোলেন না, প্রথম দিনে আপনি বেরোলেন না, সেই স্টকটা বাই করেছিলেন, যে স্টকটা 500 টাকা পড়ছিল, আপনি বেরোলেন না। দ্বিতীয় দিনে গিয়ে দেখা গেল আরও 1,000 টাকা পড়ে গেল, তাহলে আপনার টোটাল লস 1,500 টাকা হলো, অর্থাৎ আপনার ব্যালেন্স দাঁড়ালো 3,500। প্রথম দিনে এক্সিট করার পরে 500 টাকা লস করার পরে আপনি দ্বিতীয় দিন একটা চান্স নিলেন, সেখানে 500 টাকা লস নিলেন, কিন্তু সেখানে ভ্যালুয়েশনে দাঁড়ালো 4,000 টাকা। তাহলে আমি আশা করছি একটু হলেও বোঝাতে পারলাম। এবার তৃতীয় দিনে আপনি ট্রাই করলেন, কিন্তু দেখা গেল সেই তৃতীয় দিনে আপনার ট্রাই এবং মার্কেটটা খুব ভালো মতন একটা পজিটিভ আছে, এবং আপনি যে স্টকটা বাই করেছেন সেই স্টকটার মুভমেন্টটাও খুব ভালো আছে, টেকনিক্যাল প্যাটার্নটাও খুব ভালো আছে, যার ফলে স্টকটা উপরের দিকে এগোচ্ছে। অতএব আপনার সেই সময়ে ওই স্টকটা বাই করার ফলে আপনার ব্যালেন্সটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 7,000 টাকার দিকে ভ্যালুটা চলে গেছে, আপনার স্টক ভ্যালুটা। অর্থাৎ আপনি দুদিন আগে যে পরিমাণে একটা লসের বোঝা নিয়েছিলেন, ঠিক টাইমে দুবার এক্সিট করার ফলে আপনার তৃতীয়বারে যে টাইমটা আপনি ট্রেড করলেন, সেই ট্রেডিংয়ে দেখা গেল আপনার একটা ভালো প্রফিটের দিকে এগোতে থাকলো, অর্থাৎ আপনার ভ্যালুয়েশনটা 7,000 টাকা হলো। সেক্ষেত্রে আপনার যা লস হয়েছিল সেই লসটাও কিছুটা রিকভারি হলো, এবং আপনি কিছুটা প্রফিটের মুখ দেখতে পেলেন। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টপ লস সম্পর্কে ধারণাটা কিছুটা হলেও আমি দিতে পারলাম।